নমস্কার বন্ধুরা, আপনি কি অন্য কোনো বোর্ড বা ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাইছেন এবং আপনার জরুরি ভিত্তিক মাইগ্রেশন সার্টিফিকেটের প্রয়োজন? আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি ঘরে বসেই খুব কম সময়ের মধ্যে মাইগ্রেশন সার্টিফিকেটের অনলাইন করবেন এবং মাইগ্রেশন সার্টিফিকেট হাতে প্রাপ্ত করবেন। পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে জিএনএম, বিএসসি নার্সিং, হোটেল ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং বা প্যারামেডিক্যালের মতো প্রফেশনাল কোর্সে পড়তে গেলে আপনাদের মাইগ্রেশন সার্টিফিকেটের প্রয়োজন হয়ে থাকে, কিন্তু অনেকেই আবেদন করার সময় ছোটখাটো ভুল করে, যার ফলে সার্টিফিকেট পেতে আপনাদের দেরি হয় বা আবেদন বাতিল হয়ে যায়। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো আবেদন করার সঠিক পদ্ধতি, কি কি ডকুমেন্টস আপনাদের অবশ্যই লাগবে, কত টাকা আপনাদের ফিস দিতে হবে, পাশাপাশি সবথেকে গুরুত্বপূর্ণ কিভাবে আপনি অতি দ্রুত মাইগ্রেশন সার্টিফিকেট হাতে পেতে পারেন। ভিডিওটার শেষে আমি এমন কিছু টিপস দেব যা আপনাদের আবেদন বাতিল হওয়ার হাত থেকে বাঁচাবে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশনে অন করে রাখবেন এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন মাইগ্রেশন সার্টিফিকেট কিভাবে আপনারা প্রাপ্ত করতে পারেন, মাইগ্রেশন সার্টিফিকেট নিয়ে কিন্তু ডিটেল এই ভিডিওতে আমি আপনাদের ক্লিয়ার জানিয়ে দেব। তো মাইগ্রেশন সার্টিফিকেট যারা আবেদন করতে চাচ্ছ তারা সকলেই জানো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল যে ওয়েবসাইট সেখান থেকে আবেদন করতে হয়। আমরা অলরেডি একটা মাইগ্রেশন সার্টিফিকেট অ্যাপ্লাই করে রেখেছি, যেটা কিন্তু আমাদের এখানে ফর্ম স্ট্যাটাসে ডাউনলোড বা ভিউ মাইগ্রেশন সার্টিফিকেটের অপশন রয়েছে। তো আপনারা বুঝতেই পারছেন যে এখানে কিন্তু আমাদের মাইগ্রেশন যে সার্টিফিকেট সেটা কিন্তু ইস্যু হয়ে গেছে। তো মাইগ্রেশন সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য আমি একটা ফ্রেশ অ্যাপ্লিকেশন এখানে দেখাচ্ছি, বা আপনারা কিভাবে এই ওয়েবসাইটে আসবেন বা এই ওয়েবসাইটের লিংক, কমপ্লিট রেজিস্ট্রেশন প্রসেস, ফিস পেমেন্ট সবকিছু কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দেখা। তাই ভিডিওটা স্কিপ না করে দেখো, এবং যারা অলরেডি মাইগ্রেশন সার্টিফিকেট অ্যাপ্লাই করে রেখেছেন এতদিন থেকে এবং আপনাদের মাইগ্রেশন সার্টিফিকেট ইস্যু হচ্ছে না, বা এই ফর্ম স্ট্যাটাসের জায়গায় আপনারা মাইগ্রেশন সার্টিফিকেট ডাউনলোড করতে পারছেন না, তারা কি করবেন বিস্তারিত বিষয়টা আমি আপনাদের খুব পরিষ্কারভাবে তুলে ধরবো। তাই ভিডিওটা আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখুন। এই ভিডিওটিতে আপনারা মাইগ্রেশন সার্টিফিকেটের A to Z ইনফরমেশন পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটা শুরু করছি। তো মাইগ্রেশন সার্টিফিকেট অনলাইনে প্রাপ্ত করার জন্য আপনাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে, যার ডাইরেক্ট লিংক কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনারা এই ওয়েবসাইটে আসার পরে স্টুডেন্ট লগইন যে লেখাটি হাইলাইট করা হচ্ছে, আপনারা এই অপশনে ক্লিক করবেন এবং পরবর্তীতে আপনাদের সামনে এরকম ইন্টারফেস দেখাবে। তো আপনারা একদমই যারা নতুন এখানে তারা সাইন আপ অপশনে ক্লিক করবেন, এবং যাদের অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে তারা কিন্তু সাইন ইন অপশনে ক্লিক করতে পারে। তো আমি একটা ফ্রেশ অ্যাপ্লিকেশন একদম দেখাচ্ছি, অর্থাৎ যারা একদমই এই ওয়েবসাইটে নতুন এবং নতুন ভাবে মাইগ্রেশন সার্টিফিকেট অ্যাপ্লাই করছেন তারা কিভাবে অ্যাপ্লাই করবে। তো আমরা সরাসরি এখানে সাইন আপ অপশনে ক্লিক করছি, এবং সাইন আপ অপশনে ক্লিক করার পরবর্তীতে আপনাদেরকে এখানে সার্চ বাই, তো আপনাদের যদি ইনস্টিটিউশন কোড অর্থাৎ যে স্কুলের যে কোড সেটা যদি আপনাদের জানা থাকে তাহলে আপনারা সেই কোড দিয়ে সার্চ করতে পারেন, বা আপনারা যে ইনস্টিটিউশন নেম সেটা দিয়েও সার্চ করতে পারেন। তো আমরা এখানে ইনস্টিটিউশন নেম সার্চ করছি এবং পরবর্তীতে সেই স্কুলের আমরা কিন্তু এখানে তো নাম টাইপ করলেই আপনারা কিন্তু দেখবেন যে আপনাদের স্কুলের নাম এবং স্কুলের যে কোড সেটা কিন্তু অটোমেটিক চলে এসেছে এখানে। আপনাদের যদি ঠিক থাকে সেক্ষেত্রে আপনারা সিলেকশন করে নেবেন, এবং পরবর্তীতে যার নামে এই প্রোফাইলটা ক্রিয়েট করা হচ্ছে বা যার নামে মাইগ্রেশন সার্টিফিকেট এখানে অ্যাপ্লাই করা হবে তার নামের যে টাইটেল সেটা কিন্তু আপনারা এখান থেকে সিলেকশন করবেন, অর্থাৎ মিস্টার, মিসেস বা আপনাদের মিস যেটা হবে আপনারা এখান থেকে সিলেকশন করবেন। ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম আপনারা এখানে দিবেন, এবং পরবর্তীতে আপনাদের ইমেল আইডি আপনারা এই ঘরে লিখে দিবেন, এবং আপনাদের আধার নাম্বার আপনারা এই ঘরে দিয়ে দেবেন, ডেট অফ বার্থ আপনারা এই ঘরে দিয়ে দিবেন, এই যে ক্যালেন্ডার আছে এখান থেকে দিয়ে দিবেন, এবং পরবর্তীতে আপনার মোবাইল নাম্বারটা এই জায়গায় দিয়ে দেবেন, এবং পরবর্তীতে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি আসবে, এবং পরবর্তীতে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি আসলে সেই ওটিপিটা আপনারা ফিল করবেন, এবং ওটিপি ফিল করার পরে কিন্তু আপনাদের ওটিপি ভেরিফাইড হয়ে যাবে। এবং পরবর্তীতে আপনাদের রেজিস্ট্রেশন ইয়ার, এটা আপনারা এইচএস এর যে অ্যাডমিট সেখানেই রয়েছে, আপনারা সেই ইয়ারটা এখানে দিয়ে দেবেন, এবং এইচএস এর রেজিস্ট্রেশন নাম্বার এটাও কিন্তু আপনি আপনার অ্যাডমিটে পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনি আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা কিন্তু ইনপুট করে দিবেন, এবং ইনপুট করার পরে আপনারা এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, যেমনটা আপনাদের স্ক্রিনে দেখানো হচ্ছে। তো এই জিনিসগুলো আপনারা দেওয়ার পরে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। তার আগে আপনারা সব ডিটেলস গুলো একবার ভেরিফাই করে নেবেন, এবং ভেরিফাই করার পরে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন, এবং পরবর্তীতে আপনাদের যদি এরকম শো হয় যে রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড রেজিস্ট্রেশন ইয়ার ডিড নট ম্যাচ, সেক্ষেত্রে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন যে ইয়ারটা আছে সেটা কিন্তু আপনারা চেঞ্জ করে দিবেন। অর্থাৎ আপনাদের যদি রেজিস্ট্রেশন ইয়ার এবং রেজিস্ট্রেশন নাম্বার ম্যাচ না খায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হবে না। তো আমরা এখানে
ম্যাচ করে নিয়েছি, তাই আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করলাম এবং আমাদের পরবর্তীতে কিন্তু যে অ্যাকাউন্ট সেটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে এবং আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড সেটা কিন্তু আপনাদের SMS আকারে আসবে। তো আপনারা অবশ্যই সেভ করে আপনারা রেখে দিবেন। আপনারা কিন্তু এই ইউজার আইডি দিয়ে পরবর্তীতে লগইন হতে পারবেন। তো আপনাদের সামনে এরকম একটা প্রোফাইল আইকন দেখা দিবে প্রথমে। তো আপনারা সর্বপ্রথমে প্রোফাইলে ক্লিক করবেন এবং আপনাদের সামনে ইউজার আইডি, এই যে ইউজার আইডি এটা কিন্তু আপনারা নোট ডাউন করে রাখবেন। এই ইউজার আইডি দিয়েই কিন্তু আপনি পরবর্তীতে এই ওয়েবসাইটে বা আপনাদের যে প্রোফাইল আছে সেখানে কিন্তু লগইন হতে পারবেন। তো আমার এখানে অলরেডি আমার কাছে ইউজার আইডি আছে, তাই কিন্তু আমি এটা কপি করে আর রাখছি না এবং পরবর্তীতে আপনারা এখানে প্রোফাইল অপশনে যাবেন এবং প্রোফাইল অপশনে যাওয়ার পরে আপনাদেরকে এখানে কিছু তথ্য যেগুলো আপনাদের নাই সেগুলো কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। যেমন আপনারা যখন প্রোফাইল ক্রিয়েট করেছিলেন এখানে কিছু বেসিক তথ্য ছিল যেগুলো কিন্তু আপনারা ফিল আপ অলরেডি করে নিয়েছেন এবং পরবর্তীতে আরো কিছু তথ্য আছে যেগুলো আপনাদের ফিল আপ করতে হবে। যেমন আপনাদের এখান থেকে জেন্ডার সিলেকশন করতে হবে এবং পরবর্তীতে আপনাদের কাস্ট যেটা হবে আপনারা এখান থেকে সিলেকশন করবেন এবং পরবর্তীতে আপনাদের অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, অ্যাড্রেস লাইন 3 এবং কান্ট্রিতে আপনাদের যেটা হবে আপনারা এখান থেকে সিলেকশন করবেন। আপনারা অবশ্যই এখান থেকে ইন্ডিয়া সিলেকশন করবেন এবং পরবর্তীতে ওয়েস্ট বেঙ্গল এখান থেকে সিলেকশন করবেন এবং পরবর্তীতে আপনাদের যেটা ডিস্ট্রিক্ট হবে বা যেটা আপনাদের জেলা হবে সেটা কিন্তু আপনারা এই ড্রপ ডাউন যে উইন্ডো সেখান থেকে সিলেকশন করবেন এবং পরবর্তীতে আপনার যে পিনকোড সেটা কিন্তু আপনারা এখানে টাইপ করে দিবেন এবং পরবর্তীতে ফাদার্স নেম আপনারা এই ঘরে লিখে দিবেন, মাদার্স নেম বা মায়ের নাম আপনারা এই ঘরে লিখে দিবেন এবং গার্জেন নেম বা বাবা বা মায়ের মধ্যে কে গার্জেন তার নাম আপনারা এখানে গিয়ে লিখে দিবেন এবং রিলেশনশিপের ঘরে আপনারা সন ডটার অর্থাৎ যা আপনি তার সম্পর্কে হন বা আপনি আপনার গার্জেনের কে হন ছেলে বা মেয়ে আপনারা অবশ্যই এখান থেকে সিলেকশন করবেন এবং পরবর্তীতে সিটিজেন সাইড আপনারা এখানে ইন্ডিয়া সিলেকশন করবেন এবং অল্টারনেটিভ ইমেল আইডি এবং অল্টারনেটিভ মোবাইল নাম্বার যদি থাকে সেক্ষেত্রে দিবেন এবং যদি না থাকে সেক্ষেত্রে দেওয়ার প্রয়োজন। তো আমি এখান থেকে সব ডিটেলস গুলো ফিল আপ করে নিচ্ছি এবং আরেকটা কথা, আপনাদের যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয় সেক্ষেত্রে আপনারা এই ঘরটিকে টিক করলেই কিন্তু আপনাদের কমপ্লিট লেখাগুলো অর্থাৎ অ্যাজ ইট ইজ কিন্তু এই মেনুতে ফিল হয়ে যাবে। তো আমাদের এখানে যে প্রোফাইল ডিটেলসে যে ইনফরমেশন গুলো ব্ল্যাঙ্ক ছিল আমরা কিন্তু সবগুলো ফিল আপ করে নিচ্ছি এবং ফিল আপ করার পরে আপনারা প্রিভিউ অপশনে ক্লিক করবেন এবং পরবর্তীতে আপনারা ওকে অপশনে ক্লিক করবেন এবং ওকে অপশনে ক্লিক করার পরে আপনাদের প্রিভিউ চলে আসবে। তো আপনারা এই জায়গাতে একবার ভালোভাবে চেক করে নেবেন এবং আপনাদের যদি সবকিছু ঠিক থাকে সেক্ষেত্রে আপনারা এই আই অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করার পরে ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করবেন। এতে আপনারা যখন ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করবেন আপনাদের কিন্তু প্রোফাইল এখানে ক্রিয়েট করা হয়ে গেছে, অর্থাৎ আপনাদের যে প্রাথমিক কাজ সেটা কিন্তু আপনারা এখানে করে নিলেন এবং পরবর্তীতে আপনাদের মাইগ্রেশন সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য আপনারা মাইগ্রেশন সার্টিফিকেট যে লেখাটি এখানে হাইলাইট করা হচ্ছে আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন এবং এই অপশনটিতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাদের বিশেষ কিছু তথ্য চাওয়া হচ্ছে, যেমন আপনারা কোন বোর্ড বা ইউনিভার্সিটিতে এই মুহূর্তে পড়াশোনা করতে চাচ্ছেন। তো যারা বাইরের যে সমস্ত নার্সিং কাউন্সিল বা যে সমস্ত হোটেল ম্যানেজমেন্ট কোর্স বা যে বোর্ডের আন্ডারে আপনারা পড়াশোনা করতে যাচ্ছেন তো আপনারা সেই বোর্ডের নাম এখানে আপনারা লিখে দিবেন। তো আপনারা ভালোভাবে খেয়াল করে নেবেন যে সেই বোর্ড বা সেই ইউনিভার্সিটির অ্যাকচুয়াল নাম কি রয়েছে, কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আপনারা হয়তো নামটা ঠিকঠাক জানেন না বা এই জায়গাগুলো আপনারা অবশ্যই ভালোভাবে খেয়াল করবেন যে যেই বোর্ড বা যেই ইউনিভার্সিটিতে আপনারা ভর্তি হতে যাচ্ছেন সেই বোর্ড বা সেই ইউনিভার্সিটির নাম কি এবং পরবর্তীতে আপনাদের যে স্টেটে আপনারা অ্যাডমিশন হচ্ছেন বা যেই স্টেটে আপনারা পড়াশোনা করতে যাচ্ছেন সেই স্টেটটা আপনারা এই ড্রপ ডাউন উইন্ডো থেকে সিলেকশন করবেন এবং পরবর্তীতে আপনার রেজিস্ট্রেশন ইয়ার যেটা আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেটে থাকবে সেখান থেকে আপনারা সিলেকশন করে নেবেন এবং পরবর্তীতে আপনাদের যে স্কুলে আপনারা এই মুহূর্তে বা এইচএস এ পড়াশোনা করেছেন বা এইচএস পাস আউট করেছেন সেই স্কুলের নাম আপনারা এখানে টাইপ করবেন। টাইপ করলেই কিন্তু একইভাবে সেই স্কুলের কোড এবং স্কুলের নাম চলে আসবে, আপনারা সিলেকশন করে এটাকে সিলেকশন করুন এবং পরবর্তীতে আপনাদের এখানে বলা হয়েছে আপনারা যদি এইচএস পাস করে গিয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এস অপশনে ক্লিক করবেন এবং যারা এইচএস এ এই মুহূর্তে পড়াশোনা করছো তারা যদি অ্যাপ্লাই করতে চাও তো তারা এখানে নো অপশনে ক্লিক করবে। তো আমার এখানে ক্যান্ডিডেট এইচএস পাস আউট আছে তাই কিন্তু আমরা এখানে এস অপশনে ক্লিক করলে এইচএস এর অ্যাপিয়ারিং ইয়ার বা এইচএস আপনারা কত সালে পাস করেছেন সেই সালটা আপনারা সিলেকশন করবেন এবং আপনাদের রোল এবং নাম্বার আপনারা একই সঙ্গে টাইপ করবেন এবং টাইপ করার পরে আপনাদের কিছু ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে, যেমন আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেট, যেমন আপনার এইচএস এর অ্যাডমিট কার্ড এবং পাশাপাশি এইচএস এর মার্কশিট। তো এই তিনটা ডকুমেন্টস আপনাদেরকে আপলোড করতে হচ্ছে। ফরম্যাট থাকছে পিডিএফ, জেপিইজি এবং জেপিজি এবং সাইজ থাকছে 10 কেবি থেকে 150 কেবির মধ্যে। এই জিনিসগুলো আমরা কমপ্লিট ফিল আপ করে নিচ্ছি, দেন কিন্তু আমরা এখানে প্রিভিউ অপশনে ক্লিক করছি এবং পরবর্তী ইন্টারফেসে আপনাদের সামনে অ্যাপ্লিকেশনের কমপ্লিট প্রিভিউ চলে আসবে।
আপনারা একবার এখানে আবার ডিটেলসগুলো ভেরিফাই করে নিবেন এবং আপনাদের যদি সবকিছু ঠিক থাকে দেন আপনারা এই বক্সে চেক ইন করার পরে ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করবেন। তো আমি এখানে ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করছি এবং পেমেন্ট মোড এখানে আপনাদের অনলাইন বাই ডিফল্ট চলে আসবে। আপনারা এখানে পে এসবিআই অপশনে ক্লিক করবেন এবং পরবর্তীতে ইন্টারফেসে আপনাদের সামনে ওকে চাইবে, তো আপনারা ওকে ক্লিক করে দিবেন এবং আপনাদের এখানে পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে এবং পেমেন্ট গেটওয়েতে আপনারা যেভাবে গ্রিপসের পেমেন্ট করেন আপনারা কিন্তু পেমেন্ট করতে পারবেন। তো আমার এখানে ইউপিআই এর অপশন আছে, আমরা এখানে ইউপিআই সিলেকশন করব এবং ইউপিআই কিউআর কোড এই অপশনটিকে ক্লিক করে পে নাও অপশনে ক্লিক করব এবং পরবর্তীতে আপনাদের সামনে বা আপনাদের স্ক্রিনে একটা কিউআর কোড আসবে। আপনারা গুগল পে, ফোন পে, পেটিএম যে কোনো ইউপিআই অ্যাপ দিয়ে আপনারা কিন্তু এখানে পেমেন্ট করবে। আমি এখানে পেমেন্ট করছি না, আমি জাস্ট ডেমনস্ট্রেশনের জন্য এই ভিডিওটা বানিয়েছি, তাই কিন্তু আমি এখানে পেমেন্ট করব না। আমি সরাসরি অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে কিন্তু আবার লগ ইন হচ্ছি এবং লগ ইন হওয়ার পরে আপনারা দেখবেন যে আপনাদের যে পেমেন্ট স্ট্যাটাস আছে এটা কিন্তু এখানে ডান হয়ে গেছে বা গ্রিন কালারের কিন্তু এখানে আপনাদের পেমেন্ট ডান হয়ে যাবে এবং আপনি এখান থেকে আপনাদের যে পেমেন্টের রসিদ সেটা কিন্তু ডাউনলোড করতে পারবেন। তবে বলে রাখি আপনাদের যখন পেমেন্টটা কমপ্লিট হবে সেক্ষেত্রেও কিন্তু রসিদ ডাউনলোডের অপশন থাকবে, সেখানে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং পরবর্তীতে আপনাদের মাইগ্রেশন আইডি কিন্তু এই জায়গায় দিয়ে দেওয়া হবে এবং কিছুদিন পরে আপনাদের এখানে যে ফর্ম স্ট্যাটাস এটা কিন্তু যে ভিউ মাইগ্রেশন সার্টিফিকেট, যেমনটা আমি প্রথমে ভিডিওর পার্টে দেখাইছিলাম যে আমার একটা অন্য অ্যাপ্লিকেশন ছিল এবং সেখানে কিন্তু ভিউ মাইগ্রেশন সার্টিফিকেটের অপশন ছিল, এই জায়গায় কিন্তু আপনাদের চলে আসে। তবে বলে রাখি যে মাইগ্রেশন সার্টিফিকেট আপনারা কত দিনে পাবেন এবং কোন ভুলগুলা অ্যাকচুয়ালের কারণে মাইগ্রেশন সার্টিফিকেট পেতে দেরি হয় বা দেরি হলে আপনাদের কি করণীয়। ফার্স্ট অফ অল আপনারা মাইগ্রেশন সার্টিফিকেট যখন অ্যাপ্লাই করছেন, যদি আপনাদের রিসেন্ট বছর বা আগামী 1-2 বছরের মধ্যে আপনারা এইচএস পাস আউট করেছেন, সেক্ষেত্রে আপনাদের মাইগ্রেশন সার্টিফিকেট পেতে খুব একটা সমস্যা হবে না। আপনারা অনলাইনে জাস্ট আবেদন করবেন, মোটামুটি 7 দিন থেকে 15 বা ম্যাক্সিমাম 18 দিনের মধ্যে আপনারা মাইগ্রেশন সার্টিফিকেটটা পেয়ে যাবেন। তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আপনারা 7 দিনের মধ্যেই মাইগ্রেশন সার্টিফিকেটটা পেয়ে যাবেন। তবে বলে রাখি যাদের এইচএস পাস আউট করা বা যাদের অনেক গ্যাপিং আছে মাঝখানে অনেক ক্যান্ডিডেট আছে যারা হয়তো পড়াশোনা ছেড়ে দিয়েছে বা অন্য কোনো আদার্স লাইনে আছে এবং পরবর্তীতে ভাবনা চিন্তা করেছে যে আমরা মাইগ্রেশন সার্টিফিকেট নিয়ে অন্য রাজ্যে গিয়ে পড়াশোনা করব, তাদের ক্ষেত্রে এখানে কিন্তু মাইগ্রেশন সার্টিফিকেট সহজে ইস্যু হবে না। আপনাদেরকে বলে রাখি আপনারা কি করবেন, তো আপনারা এই মাইগ্রেশন সার্টিফিকেটের যে পেমেন্টের রিসিপ্ট এবং যেগুলো আপনাদের ট্রানজাকশন আইডি আছে বা মাইগ্রেশনের যে অ্যাপ্লিকেশন আছে, অর্থাৎ এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু একটা পিডিএফ আসবে, সেই পিডিএফ এবং আপনাদের যে পেমেন্টের রসিদ এটা নিয়ে আপনারা আগে একবার স্কুলে দেখা করে নিন। যদি আপনাদের কিছু সাহায্য করে দেয় আপনাদের স্কুল থেকে তাহলে কিন্তু কোথাও যাওয়ার দরকার নেই এবং যদি আপনাদের সাহায্য না করে সেক্ষেত্রে আপনাদের স্ক্রিনে যে অ্যাড্রেসটা আমি এখানে হাইলাইট করছি আপনাদের কিন্তু সেই অ্যাড্রেসে যেতে হবে। অবশ্য আমি আপনাদের সুবিধার জন্য কোথায় কোন অফিস আছে আমি কিন্তু তার ডিটেল কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে কিন্তু কোন এরিয়ার কোথায় আপনারা গিয়ে জমা করবেন বা কোথায় আপনারা এই ডকুমেন্টস এর জন্য যাবেন বা ভিজিট করবেন তারা কিন্তু যেতে পারেন। তো বেশিরভাগ ক্ষেত্রে যাদের গ্যাপিং নেই তাদের কিন্তু অনলাইনেই কাজটা হয়ে যাবে এবং যাদের গ্যাপিং আছে বা 5 বছর 6 বছর বা 4 বছরের বেশি গ্যাপিং আছে বা 3 বছরের কাছাকাছি গ্যাপিং আছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই যে অ্যাড্রেসটা আমি দেখাচ্ছি বা হাইলাইট করছি এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের যেতে হবে এই পেমেন্টের রসিদ এবং এইগুলা, এবং অবশ্যই আপনারা একবার স্কুলে ভিজিট করে নেবেন। এবং যাদের গ্যাপিং আছে তাদের আমি বলে দিই এক ক্ষেত্রে কিন্তু আপনাদের আপিরিপিটের ডিমান্ড করতে পারে, তো আপনারা যখনই এই অফিসে যাবেন সেখান থেকে কিন্তু আপনাদের গাইডলাইন্স দিয়ে দিবে যে আপনারা একটা আপিরিপিট করে আনুন, আমি আপনাদের মাইগ্রেশন সার্টিফিকেটটা করে দিচ্ছি। তো অ্যাপিরিপিটটার কারণ এটাই যে আপনারা এতদিন কোনো কোর্সে পড়াশোনা করেননি বা কি করছিলেন এটাই বিষয়ে একটা অ্যাপিরিপিট থাকে। তো অ্যাপিরিপিট কি বা কিভাবে বানাবেন এই নিয়ে আপনি যদি কিছু জানতে চান তো কমেন্ট করুন, আমি কিন্তু অযথা ভিডিওটা লেন্থি বা বড় করছি না, আপনারা আশা করি সবাই বোর হবেন, বেশি তথ্য আমি দেওয়ার চেষ্টা করছি না, জাস্ট এটাই তথ্য দেওয়ার ছিল। এবং পাশাপাশি আরেকটা কারণে আপনাদের মাইগ্রেশন সার্টিফিকেট পেতে দেরি হতে পারে, আপনাদের ডকুমেন্টসে যদি কোনো রকম মিসম্যাচ থাকে আধার এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং আদার্স যে ডিটেলস গুলো আছে সেগুলোতে। তো বলে রাখি আপনাদের এখানে আধারেরই তথ্যগুলোর প্রয়োজন হয়, তো আপনারা আধারটাকে যদি ভুল থাকে সেক্ষেত্রে আপনারা অ্যাডমিট ওয়াইজ আপডেট করে নেবেন, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হওয়ার খুব একটা কারণ না। তো মেইন এগুলাই সমস্যা ছিল। তো আশা করি আপনারা এরপরে মাইগ্রেশন সার্টিফিকেট খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। যদি আপনার আরো কিছু জানার থাকে বা আরো কিছু মাইগ্রেশন সার্টিফিকেট নিয়ে কোনো রকম কোয়েরিজ থাকে আপনি নির্দ্বিধায় আপনি আমার ডেসক্রিপশন বক্সে আমার কমিউনিকেশন যে সমস্ত ইনস্টাগ্রাম বা ফেসবুকের লিংক আছে আপনি সেখানে আমার সাথে ডাইরেক্টলি কমিউনিকেট করতে পারেন, আমি কিন্তু আপনাকে অবশ্যই সাহায্য করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা করছি পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।